আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত সুধী, লতিরাজ সম্বন্ধে আজকে আপনাদের সাথে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে যে জাতটা দেখতেছেন, এটা হচ্ছে লতিরাজ, বাড়ি লতিরাজ 2, যশোরের লতিরাজ নামে আর কি যেটা পরিচিত। আপনারা অনেকেই এই জাতটা চাষ করেন কিংবা বলেন যে ভাই এটা ফলন বেশি, এই সেই। তো আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই এবং বলি যে যদি আপনার গাছ থেকে যদি আপনার এই যে যে মোটা মোটা লতিগুলো দেখতেছেন, তো এই লতিটা হারভেস্ট করা যায় আপনার 8 দিন, 9 দিন, 10 দিন লাগে যায় কিছু কিছু ক্ষেত্রে। তো এখন 10 দিন পর পর আপনি লতি হারভেস্ট করবেন না 4 দিন 5 দিন পর পর লতি হারভেস্ট করবেন? আবার অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই যশোরের লতিরাজটা, যেটা যশোরের লতিরাজ নামে পরিচিত আর কি, তো এই লতিরাজটা তো ব্যাপক আকারে ফলন। তো আমি তাদেরকে বলবো, আপনারা যারা চাষ করেন দেখেন, এই যে যে কিছু প্রতারক আছে যারা 15 দিনে 20 দিনেও লতি কাটে না, হ্যাঁ, জমিতে সার দেয়, তারপরে এই যে যে যেভাবে দেখতেছেন এই যে লতিগুলো ফুটছে, এই যে প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে এই যে চিকন যে লতিগুলো দেখতেছেন আপনারা, এগুলো ক্ষেত বইরে আপনার এই লতিগুলো আপনার বাজায়। লতি জমি থেকে সংগ্রহ না করে আপনাদেরকে ভিডিও দেওয়ার কারণে আপনারা জমি ভরা অসংখ্য লতি দেখতে পান। যারা অরিজিনালি কৃষক তারা কিন্তু জমিতে লতি বাজায় রাখে না। যেরকম দেখতেছেন এই যে জমি থেকে যে লতিটা হারভেস্ট করার সময় হয়ে যায়, এই লতিগুলো যখন আমরা জমি থেকে কাইডে হারভেস্ট করে ফেলাই, তারপরে কিন্তু আপনার এত পরিমাণে লতি থাকে না, যার কারণে দেখতেছেন এই যে প্রায় গাছ এই যে ফাঁকা। আপনাদেরকে ভিডিও দেওয়া দিতেছি যে এই জমি থেকে আপনার আপনার এই যে দেখতেছেন লতি কিন্তু অলরেডি হারভেস্ট করা হয়েছে। হ্যাঁ, এই জমি থেকে লতি হারভেস্ট করা হয়েছে আজকে 1 সপ্তাহ বেশি। তো এখন যে লতি আছে এই পরিমাণে লতি জমিতে আছে। আর যারা প্রতারক আপনাদের কাছে চারা বেচা বিক্রির জন্য আপনাদের সামনে এই যে জমিগুলো প্রদর্শনী, মানে জমিগুলো আপনাদের প্রমোট করে আপনাদের সামনে, আপনারা যারা লোভে পড়ে লতির ফলন দেখে আপনারা যারা লোভে পড়ে আপনারা এই চারা নিতেছেন যে সমস্ত কৃষকের কাছ থেকে, এটা মনে করেন পুরোটাই ধোঁকা আর কি, এক কথায়। তো আপনাদের বলবো, আপনারা যারা কৃষক আছেন, যারা লতি চাষ করতেছেন, হ্যাঁ ভাই লতি লাভজনক, অবশ্যই লাভজনক। আপনি বুঝে যখন লতি চাষ করবেন, আপনার গাছে কোনো রোগবালাই না থাকবে। আপনার এই যে গাছগুলো দেখেন কি সুন্দর সতেজ, আমাদের কোনো রোগবালাই নাই, কোনো পোকামাকড়ের আক্রমণ নাই। তো এই যে 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 দেখতেছেন কোনো পোকামাকড়ের আক্রমণ নাই। এই যে এরকম আপনার জমি যদি সুন্দর এবং পরিপাটি রাখতে পারেন, আপনি ঠিকমতো পরিচর্যা করতে পারবেন, আপনি এই যে মেন গাছ থেকে এরকম লতি পাবেন। প্রাথমিক অবস্থায় যে খাটো খাটো হয় লতিগুলা, তারপরে আপনার ঠিকমতো ওই যে পরিচর্যা করলে, সার ঠার দিলে, এই যে দেখতেছেন আমরা এখানে ডিএপি সার ব্যবহার করছি। আপনার জমিতে যদি স্বাভাবিক সাধারণ সারে যদি আপনার লতি মোটা তাজা না করতে পারেন কিংবা আপনি ফলন না নিতে পারেন, আপনি ওই যে যশোরে কিছু বাটপার আছে, এই বাটপাররা দেখি আপনার মানে উইটা পড়ে লাগছে এক কথায়। হ্যাঁ হ্যাঁ, ওরা নিজেদের জমিতে লতি ফলায় 18 মন 20 মন বিঘা প্রতি। এই যে যে গল্প চাড়াম ছাড়ে, আপনি চিন্তা করেন একজন কৃষক যদি আপনার 18-20 মন লতি একটা জমি থেকে মানে 1 বিঘা জমি থেকে প্রতি সপ্তাহে বিক্রি করে, তাইলে তার আর্থিক মানে মাসে কত টাকা বিক্রি হয় এটা একটু চিন্তা করবেন। তো এই চিন্তা করে কেউ বিদেশ যাইতো না, সবাই লতি চাষ করতো। হ্যাঁ, আর এই লতি চাষটা অনেক পরিশ্রমের কাজ। যারা পরিশ্রম না করতে পারেন তাদেরকে আমরা বলবো যে আপনারা এই লতি চাষে আইসেন না। আর না বুঝে শুনে আপনার লতি কেন, যদি যে কোনো চাষ করেন আপনি ধরা খাবেন। এখানে একটা অঙ্কের বিষয় আছে।
এই চাষে যদি আপনার অঙ্কটা ঠিকঠাক মতো না মিলাইতে পারেন, হ্যাঁ, আমি বিগত কিছু ভিডিওতে দেখছি যে অনেকেই বলে যে ভাই এই লতি চাষ করলে আপনার কীরকম ইয়া হয় আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লতি আপনার চাষ করলে লতি লাভবান আছে। এই যে যে আপনার গাছের গোড়া দিয়ে ফাইডে ফুইডে দেখতেছেন যে লতি বের হয়, এটা 2 কোয়ালিটির লতি কিন্তু পাওয়া যায়। অলরেডি আমি আমার জমিতে কুয়াশার কারণে গাছ ভিজে, এই কারণে আমি ভিতরে ঢুকতে পারতেছি না। আপনাদের দেখানোর সাথে একটু বলতেছি, এই যে দেখছেন আমরা টিএসপি ডিএপি সাধারণ সার ব্যবহার করলে লতি মোটামুটি এই যে 1 হাত পরিমাণে লম্বা হইলে কিন্তু লতি হারভেস্ট করা যায় জমি থেকে, হ্যাঁ, 1 হাত 1.5 হাত। এই লতিগুলো আবার একটু কালার বেশি সবুজ থাকে, যার কারণে আপনার এই লতিটারও চাহিদা মোটামুটি বাজারে ভালো আছে। অন্য অন্য বাড়ি একটারও চাহিদা ভালো আছে। আর গাছের পরিচর্যার উপরে নির্ভর করবে আপনি কীরকম ফলন পাবেন। হ্যাঁ, আপনারা জানেন যে বর্তমানে এই লতির চারার সাথে কিছু কিছু বাটপাড়া আছে, এরা বিভিন্ন ধরনের নামি দামি এই যে সার ওষুধ কীটনাশক প্রোডাক্টও বিক্রি করতেছে হর হামেশে। এরা মনে করেন বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন ধরনের সার ওষুধের কথা কয় যে সার ওষুধ আপনার এলাকায় আপনি পাবেন না কোনো ডিলারের কাছে, পরবর্তীতে বাধ্য হয়ে ওদের কাছ থেকে আপনার নিতে হবে। তো এইগুলা যারা করতেছেন তারা 2 দিক দিয়েই কিন্তু হুগামারা খাইতেছেন। হ্যাঁ, একেতে তাদের কাছ থেকে চারা নিছেন, তারা চারা বিক্রি করে আপনার কাছ থেকে লাভবান হইতেছে, পাশাপাশি এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট, এই ওষুধ সেই ওষুধ। আসলে ভাই আপনার লতি যদি স্বাভাবিক এবং সাধারণ সার যেরকম আমরা ব্যবহার করি টিএসপি ডিএপি ইউরিয়া পটাশ এমওপি, পাশাপাশি কিছু দস্তা মস্তা দেই, এইগুলা দিয়ে যদি আপনি বড় না করতে পারেন, আপনি এগ্রি অর্গানিক নিউফিল বারন্ত ট্যাবলেট, এই ট্যাবলেট সেই ট্যাবলেট, এইটা এইগুলো কেন আপনি এত টাকা খরচ করে আপনি দিতে যাবেন? আপনি যদি 50 টাকা আপনার একটা গাছের পিছনে যদি 50 টাকা খরচ করে আপনি যদি 30 টাকা বিক্রি করেন, তাহলে আপনার এখানে 20 টাকা আপনার গাছ প্রতি আপনার ঘাটতি আছে, এটা আপনি মনে রাখবেন। তো আপনি লতি কয়টা বিক্রি করলেন, কয়টার জমিতে সার কীটনাশক খরচ করলেন, আপনার মূল মানে হিসাব হলো এই জায়গায়। তো আপনাদের সাথে বেশি কথা আমি আর বাড়াইতে চাই না। এখন আমার এই বর্তমানে ভিডিও দেওয়াও ভালো লাগে না। অনেকে মনে করেন আমরা কৃষি সম্প্রসারণ কৃষি অধিদপ্তরের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে আজকে 5 বছর যাবৎ লতি চাষ করি, আমাদের বড় বড় প্রজেক্ট আপনারা জানেন। আর আমার লতি চাষে আসার পিছনের যে গল্প আছে এইগুলো অনেকেই জানেন না। আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কি পরিমাণে পরিশ্রম জীবনে করছি। আজকে পরিশ্রম করে এই যে সফলতার দ্বার প্রান্তে আমরা এসে পৌঁছেছি। তো অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের গাছ এত সুন্দর এবং ভালো থাকে কী জন্য? আপনারা গাছ সুন্দর হওয়ার জন্য কিছু কীটনাশক আছে, এইগুলো আপনারা গাছের প্রয়োগ করবেন। গাছের পাতায় আপনারা যদি প্রয়োগ করেন, আপনার গাছ সুস্থ সবল থাকে, আপনি এমনি গাছ থেকে লতি পাবেন। আর আপনারা জানেন যে একটা সিজনাল যে লতিগুলা, এগুলোর প্রোডাকশন এমনি ভালো থাকে, এমনি প্রোডাকশন বেশি থাকে। আপনার সিজনালভাবে কয়েকটা প্রোডাকশন আপনার খুব ভালো থাকে এবং ভালো আসে, যার কারণে বেশি বড় বড় ভালো ভালো মানে দেখা যায় লতি, অনেক লতি দেখা যায়। ওই সময় ওরা ভিডিও করে এই ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে প্রমোট করে। এই গাছটা দেখতেই পারতেছেন, এই গাছটা থেকে 1 সপ্তাহ আগে লতি নেওয়া হয়েছে, আর এখন যে পরিমাণে লতি আছে এই যে দেখতেই পারতেছেন। তো ভাই আপনাদেরকে আমরা বলবো যারা লতি চাষে আসবেন তারা আগে বুঝবেন, তারপরে লতি চাষ লাভজনক এটা ঠিক আছে। আপনি বাণিজ্যিক আকারে বড় সড়ো করে, অনেকে আছে 5 শতক 10 শতক জমি করে ভাই লতি চাষ করছিলাম, আমি তো সফল হতে পারলাম না, স্বাবলম্বী হতে পারলাম না। হ্যাঁ ভাই, 5, 10, 20 শতক জমিতে যে আপনি স্বাবলম্বী হবেন, আপনি কি স্বাবলম্বী হবেন আমারে বলেন?
আপনি যখন 2, 4, 5 বিঘা জমি আপনি চাষ করবেন, তখন আপনার একটা ভালো একটা প্রফিট আসবে জমি থেকে। আপনি তখন ভালো কিছু আশা করতে পারেন কিংবা ভালো কিছু পাইতে পারেন। তো আমরা লতি চাষে যতটুকু আপনাদের দোয়ায় স্বাবলম্বী এবং লাভবান হয়েছি, এই টাকাগুলো আমি বিভিন্ন খাতে ইনভেস্ট করছি। যেরকম ধরেন যে কিছু জমি আমরা ক্রয় করছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, কিছু প্রজেক্ট নতুন নতুন কিছু প্রজেক্ট হাতে নিয়েছি। হ্যাঁ, পাশাপাশি আমার লতি চাষের এই বছরে এই যে বাড়ি 1, বাড়ি 2, বাড়ি 14 কাঠকচুর যে প্রজেক্টগুলো করছিলাম, অলরেডি আমাদের কাঠগুলো বেচা বিক্রি শেষের দিকে। যারা আমাদের প্রজেক্টগুলো ঘুরে দেখবেন, আসবেন, আগে চাষ সম্বন্ধে বুঝবেন, তারপরে চাষ করতে পারবেন। আর এই যে যে দিঘিটা দেখতেছেন, আল্লাহর রহমতে এই বছর আমরা এই দিঘিটা লিজ নিছি। পরবর্তীতে কী মাছ চাষ করি, কি করি না করি, খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর দেশাল কিছু গরু আছে আমাদের, এই গরুর জন্য যে কিছু ঘাস আবাদ করছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আমরা পরবর্তীতে আপনাদের লতিরাজ বাড়ি 1-এর প্রজেক্টগুলো শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি কিন্তু বেশিরভাগ ক্যামেরার সামনে এসে কথা বলতে পছন্দ করি, আপনারা জানেন। আজকে গত 5 বছর যাবত আমার জীবনের অনেক হিস্টোরি আছে গাইস, যেটা আপনাদের এই 5-10 মিনিটের ভিডিওর ভিতরে বইলা মানে কয়ে আপনার শেষ করা সম্ভব না। আজকে 5 বছর যাবত অসংখ্য লোককে চারা দিছিলাম, প্রজেক্ট করাই দিছি, তাদেরকে ভালো ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করছি, তাদের সাথে থাকার চেষ্টা করছি, তাদেরকে ভালো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করছি। তো যারা আমাদের কাছ থেকে চারা নিছেন তারাই শুধু বলতে পারবেন। আর বাঙালির একটা ধর্ম আছে, এরকম একটা ধর্ম যে সে যখন আমাদের কাছ থেকে চারা নেয়, সে যখন কোনো সমস্যার ভিতরে পড়ে এরপরে আমাদের কাছে ফোন দেয়। সে আমাদের কাছ থেকে চারা নিয়ে লাভবান হয়েছে কিংবা ভালো প্রোডাকশন পাইতেছে, ভালো একটা আর্ন করছে, আমাদের তখন আর তাদের কোনো খোঁজ খবর নেওয়ার দরকার হয় না। মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমার যারা ভিউয়ার্স আছেন, যারা আমাদের কাছ থেকে লতিরাজ বাড়ি 1-এর চাষ করছেন, অনেকেই আমাদেরকে নিয়ে আল্লাহর রহমতে আমাদের কাছ থেকে চারা নিয়ে লাভবান। তারা আমাদেরকে ফোন দেন না, খোঁজ খবর নেন না, কিন্তু আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে সফল কাম করুক। আর আমাদের মানিকগঞ্জের প্রজেক্টগুলো যারা ভিজিট করতে চান আমাদের লতিরাজ বাড়ি 1-এর, তারা আসবেন, অবশ্যই আসবেন, এসে আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করবেন, দেখবেন। আর আমি বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাই, মাছ চাষে এই বছরে কি সফলতা পাবো জানি না। তো এই বছরে তো বৃষ্টি নাই, আসলে পানির সংকটের কারণে এখানে পানি না দেওয়ার কারণে মাছের রেণুগুলো মানে পোনাগুলো এখনও সংগ্রহ করা যাচ্ছে না। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। পাশাপাশি এই যে দেখতেছেন সবরি কলার গাছ লাগানো হয়েছে, কলা চাষে কীরকম হয় না হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর গাছ পাশাপাশি এই যে এদিক দিয়ে আপনার এই পাড়ি দিয়ে কিছু ধুন্দুল চাষের জন্য ধুন্দুলের চারা দানা আবাদ করা হয়েছে। দানাগুলো যে অলরেডি ফুটতেছে, সবাই দোয়া করবেন, দোয়া চাই। আর এই যে এই জমিটায় দেখতেছেন, এই যে ভুট্টা আবাদ করছিলাম, এই ভুট্টার ফলন আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। আর মূলত এই জমিগুলো আমাদের লিজ নেওয়া কিছু জমি আমরা ক্রয় করছি আপনাদের দোয়ায়। তো আগামীতে গরুর খামার বড় করার চিন্তা ভাবনা আছে, আপনারা দোয়া করবেন, গরুর একটা খামার। আর এই যে এই জিনিসটা একটা নতুন ফসল আমরা অল্প পরিসরে কিছু করছি, এটা আপনারা
অনেকেই গুয়া মুড়ি নামে চিনে, আবার অনেকেই বড় হস বলে, বড় হস, রান্ধনি হস মানে বড় হস নামে পরিচিত। আর এই হচ্ছে এটা হচ্ছে আপনার বড় হস না কি কয়। তো যাই হোক, ভিডিও বেশি লম্বা করলাম, আর একদিন জীবনের গল্প শেয়ার করার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে।